জামাই ষষ্ঠী নিয়ে আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ তোর আবার? কেউ অভিযোগ কোনোদিন বললো না তোরা? জামাই ষষ্ঠী হলে বৌমা ষষ্ঠীটা হওয়া উচিত, হ্যাঁ কি না তোমরা কমেন্টে বলো। আর এর বিষয়ে আমার মায়ের কি মতামত আমি ওকে জানতে চাইবো। তোমার কি মতামত এই বিষয়ে বলো? আমার মতামত হলো, একটা জামাইয়ের যতটা অধিকার আছে তার শ্বশুর শাশুড়ির বাড়িতে জামা ষষ্ঠী নেওয়ার, একটা পরের মেয়েরও অতটাই অধিকার আছে যতটা একটা ছেলের অধিকার থাকে। বৌমা ষষ্ঠীটা হওয়া আমি মনে করি উচিত। জামাই ষষ্ঠীটা অনেক বছর ধরে হয়ে আসছে, সেজন্য সেই রীতি সবাই পালন করে আসছে। বৌমা ষষ্ঠী হলে সব থেকে খুশি হবে মেয়েগুলো, পরের মেয়েরা যারা শ্বশুর বাড়িতে এসে সারা জীবন যাদেরকে দেখভাল করে, যাদেরকে রান্না করে গুছিয়ে গাছিয়ে খেতে পরিবেশন করে, সেই মেয়েটি প্রত্যেক দিন সবার জন্য ভাবে, প্রত্যেক দিন সে সংসারে রান্নাবান্না করে সবার মুখে খাবার তুলে দেয়। তো বছরে একটি দিন যদি বৌমা ষষ্ঠী করা যায়, মেয়েটা নিশ্চয়ই অনেক খুশি হবে। তাকে অন্তত একটা দিন রান্নার থেকে ওনাকে একটু বাঁচানো যাবে, উনিও একটু শাশুড়ি মার রান্নাটা খাওয়ার সুযোগ পাবে। আমার বৌমা হলে আমি চেষ্টা করব আমার বৌমাকে আমি ষষ্ঠী দেওয়ার। আমি সেটা এই যে আমার ভিডিওর মাধ্যমে এই যে থাকলো, তখন তোমার ছেলের বিয়ে দেবা, আমি দেখবো কেমন তুমি বৌমা ষষ্ঠী করো। একদম আমার এটা ইচ্ছে ছিল অনেক। আর তোমাদের কি মতামত, বৌমা ষষ্ঠীটাও কি হওয়া উচিত কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার এটা প্রশ্ন জাগে যে এত জামা ষষ্ঠী বৌমা ষষ্ঠী তো দেখতে পাই না, বৌমা ষষ্ঠীটা হওয়া দরকার, সবারই একই অধিকার আছে। একদম পরের মেয়েটাও ওদের ইচ্ছে হয়, তাকেও করা উচিত।